ওম নমস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, ভারত মাতা কি জয়, সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। মিত্রগণ, যীশুখ্রিস্টকে নিয়ে যে পরিমাণে মাতামাতি করছে আমাদের হিন্দু সমাজ, কেবল হিন্দু সমাজের সাধারণ মানুষরা নয়, তা আমি আপনাদেরকে পরস্পর ভিডিওতে প্রমাণ দিয়ে আসি যে রামকৃষ্ণ মিশন, ইসকনের মতো এমন বড় বড় সংগঠন যারা হিন্দুদের একেবারে ঠিকেদার হয়ে বসে রয়েছে, সনাতন ধর্মের ঠিকেদার হয়ে বসে রয়েছে, ঈশ্বরের ঠিকেদার হয়ে বসে রয়েছে, তো তারা যিশুকে নিয়ে এত মাতামাতি করছে এবং যিশুকেই ঈশ্বর বলছে। একেবারে আজকের দিনের যে রামকৃষ্ণ মিশনের এবং বেলুড় মঠের ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে আজকের দিনের। দেখুন, দেখুন কত রকম প্রসাদ, খাওয়ার ব্যবস্থা দেখুন। এই দেখুন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যিশুকে পূজা করছে, এই দেখুন। তো যাই হোক, আর এখানে শুধু তাই না, এখানে থেমে থাকিনি, দেখেন আরও একজন তামাকখোর আছে, সেও থেমে থাকিনি। দেখুন, এই দেখেন, পরম পুরুষ ভগবান যিশু তলায় দেখুন কারা প্রচার করছে। দেখুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, কুমিল্লা জেলা শাখা, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখা, শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ। তো এই যে অনুকূল চন্দ্র, এই যে অনুকূল ঠাকুর বলা হয়, এ তো একজন তামাকখোর। যদি অনুকূল যারা ভক্ত আর কি, তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, তারা বলে তাদের অনুকূল চন্দ্র নাকি ঈশ্বর, এবং এই সমস্ত অবতারের অবতার, এবং সমস্ত অবতার নাকি তারই অবতার। তো অনুকূল ঠাকুরের ভক্ত যারা রয়েছে, যারা ঋত্বিক রয়েছে, তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ। আর সেই তামাকখোর অনুকূল চন্দ্রের যারা ভক্ত এবং অনুকূল চন্দ্র, তারাও যিশুকে ঈশ্বর স্বীকার করেছে, এবং ক্রিসমাস ডে উপলক্ষে তারাও যিশুকে নিয়ে এত মাতামাতি করছে, যিশুর ব্যানার ছাপিয়ে সেখানে প্রচারে তাদের নাম লিখছে। তুই কেবল রামকৃষ্ণ মিশনে থেমে থাকিনি, ইসকন এ কাজ করছে, অনুকূল যত রকম এসব আছে আর কি, গুরু ঘণ্টাল আর কি, যারা নিজেদের ব্যবসা চালিয়েছে, সনাতন ধর্মের মানুষদেরকে বোকা বানিয়েছে। তো এদের তো পর্দাফাঁস আমার চ্যানেলে হয়েই চলেছে। দেখুন, একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা একটু ছোট্ট করে বলে দিই, যে এইসবের জন্য আমার কিন্তু কেউ আমাকে টাকা দেয় না। এর জন্য যে আমার একটা খুব বড় ইনকাম হয়, যেমন ওই রামকৃষ্ণ মিশনে গিয়ে একটা ভাষণ দিলে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, ইসকনে ভাষণ দিলে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। তো এরকম যেখানে যা গিয়ে এইসব করলে কিছু টাকা পাওয়া যায়, আর আমার এখানে বিনা পয়সা, মানে কেবলমাত্র সত্যকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি একের পর এক প্রমাণের সঙ্গে। তারা যখন কোনো প্রবচন দেন, দেখবেন কোনো প্রমাণ নেই, কেবল তাদের মন গড়া কথা। আর এখানে আমি বই খুলে খুলে প্রমাণের সঙ্গে আপনাদের সামনে প্রস্তুত করছি, তার জন্যে কোনো পারিশ্রমিক নেই না কারোর কাছ থেকে। তারপরেও উপহার হিসেবে আমি পাচ্ছি অনেক গালাগালি, এই সেকু মেকু চাকু যেসব হিন্দু রয়েছে এদের কাছ থেকে। এবং এই হিন্দুরাই আমাকে কতদিন আমার এই সত্য উজাগার করতে দেবে, এই সত্য উজাগার করার জন্য কতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, সেটাও আমার জানা নেই। তো আমি যে সত্যকে এই যে বই খুলে খুলে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি, আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না, কিন্তু এই তথ্যগুলো আপনারা রেখে দেবেন। আর এই তথ্যগুলো কেবল আপনাদের নয়, আপনাদের পরবর্তী প্রজন্ম এই তথ্যগুলোর জন্য তাদের মধ্যে সংস্কার থাকবে। কুসংস্কার, এই অসভ্য নোংরা যারা, তাদের সঙ্গে তারা মিলবে না, তারা সভ্য সমাজে বাঁচতে পারবে। এই জন্যে সত্যকে গ্রহণ এবং অসত্যকে পরিত্যাগ করুন। যাই হোক, আজ আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি, এই যে সমস্ত আমি যেটা বললাম, এই যারা ঈশ্বর করছে কাকে, যিশুকে, রামকৃষ্ণ মিশন অনুকূল
তারপরে আরও যত কুল আছে। তো এই যে যীশুখ্রিস্ট, সেই যীশুখ্রিস্ট তার একটা খুব দারুণ জিনিস আমি আজকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা ধ্যানপূর্বক শুনুন। এই দেখুন, বাইবেল থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস আনার জন্য আপনাদের এত আড়ম্বর, সেই যীশুখ্রিস্টকে কি বলছে দেখুন। মথি, এই বাইবেলের মথি লিখিত সুসমাচার 17তম অধ্যায়ের 14 নম্বর বচন থেকে আমি পড়ছি। দেখুন, পরে তাহারা, একটু ধ্যানপূর্বক শুনবেন, ধৈর্য হারাবেন না, কেননা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই জন্যে আপনাদের সময় বরবাদ যাতে না হয়, একটু ধ্যানপূর্বক শুনবেন। পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগী রোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। যীশু উত্তরে কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বৎস, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব, তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। পরে যীশু তাহাকে ধমক দিলেন, তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। তখন শিষ্যেরা বিরলে যীশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষার দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। তো এবার আমি ব্যাখ্যা করে একটু শোনাচ্ছি, আপনারা ধ্যানপূর্বক বোঝার চেষ্টা করুন। যে একজনের সন্তানের মৃগী রোগ হয়েছে, তো মৃগী রোগের কারণে যে সমস্যাগুলো তার হচ্ছে, তো হওয়ার ফলে তারা সেই পরিবার সেই রুগীকে নিয়ে কোথায় গেলেন? যিশুর যেসব সব থেকে কাছের শিষ্য যারা, যিশুর সব থেকে কাছের শিষ্য যারা, তাদের কাছে নিয়ে গেলেন। তো তারা তাকে সুস্থ করতে পারলেন না। তখন সেই মৃগী রোগীকে নিয়ে সরাসরি যিশুর কাছে এলেন। তো যিশু কি করলেন? সেই মৃগী রোগীকে সুস্থ করে দিলেন, এক ধমক দিলেন, সাথে সাথে মৃগী রোগী সুস্থ হয়ে গেল। আর মৃগী রোগীর মধ্যে নাকি ভূত ছিল। এই হাস্যকর যে ভূতের পাওয়ার কাহিনী কোথার থেকে এসে জানেন? এটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই জেনে নিন। এই যে ভূতে ধরা, ভূতে পাওয়ার কাহিনী, এ বাইবেল থেকে এসছে, এ আমাদের সনাতন ধর্মের কোনো কাহিনী নয়। এই যে ভূতে পাওয়ার যে গল্প, এটা কেবলমাত্র বাইবেল থেকেই বেরিয়ে এসছে। হ্যাঁ, তো এবার ভূত পালালো। যীশুখ্রিস্ট কী সব করলো? ভূত পালিয়ে গেল। তো এইবার শিষ্যরা, যে শিষ্যরা তার যে আসল শিষ্য, সব থেকে গুরুত্বপূর্ণ শিষ্য, তারা তো এটা পারেনি। তো তারা গোপনে যিশুর কাছে গিয়ে বললেন, হে প্রভু যিশু, আমরা কেন পারলাম না এটা? আপনি যেটা করতে পারলেন, আমরা কেন পারলাম না? তখন যিশু কি বললেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যিশু তখন বলছেন, তোমরা অবিশ্বাসী, তোমরা আমাকে বিশ্বাস করতে পারোনি এখনো, আমি সত্য কহিতেছি। তোমরা যদি শস্যের দানার ন্যায়, তোমরা যদি একটি শস্যের দানার ন্যায় আমাকে বিশ্বাস করতে, তাহলে তোমরা যদি বলতে যে এই পর্বতটাকে এখান থেকে সরে ওখানে চলে যাক, সেটা পর্বত উঠে চলে যেত এবং তোমাদের অসাধ্য কিছু থাকতো না। কিন্তু যেহেতু তোমরা শস্যের দানার মতো বিশ্বাস করোনি, সেহেতু তোমাদের কথায় কাজ হয়নি।
তো এখানে এই বাইবেলের থেকে প্রমাণ হলো, দেখুন কি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই বাইবেল প্রমাণ দিচ্ছে যে যিশুর যারা সব থেকে কাছের শিষ্য ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ শিষ্য ছিল, তারা পর্যন্ত যিশুকে একটা শস্যের দানার ন্যায়ও বিশ্বাস করতে পারেনি। এবার চিন্তা করেন, এত বড় খ্রিস্টান সমাজ দাঁড়িয়ে রয়েছে যিশু ছাড়া, মানে যিশু জীবন্তকালে, যিশুর সঙ্গে যারা ছিলেন, যিশুর যারা পরম শিষ্য ছিলেন, যিশু বেঁচে থাকাকালীন, তারা শস্যের দানার ন্যায়ও যিশুকে বিশ্বাস করেনি। অথচ যিশু খ্রিস্ট এখন নেই, সেই ঈসা মসীহ এখন নেই, তাহলে এত বড় খ্রিস্টান সমাজ কি করে যিশুকে বিশ্বাস করলো? যারা পরম শিষ্য তারা একটা শস্যের দানার ন্যায় বিশ্বাস করেনি। তাহলে এখন এত বড় খ্রিস্টান সমাজ তো বিশ্বাস করতেই পারে না, কেবলমাত্র ঢং আর পাখণ্ড ছাড়া কিছু হতে পারে না। আর এই হিন্দু সমাজ, তারা খ্রিস্টান সমাজ তারাই বিশ্বাস করে উঠতে পারছে না, আর হিন্দু সমাজ সেই যিশু যিশু করে পাগল। কি লজ্জার কথা! চিন্তা করুন, কত বড় লজ্জার কথা হিন্দুদের জন্য যে যিশুর পরম শিষ্যরা যিশুকে বিশ্বাস করেনি। আর কত বড় গালগল্পের কথা দেখুন, যিশুকে নাকি যদি একটা শস্যের দানার ন্যায় বিশ্বাস করতো, সেক্ষেত্রেও নাকি একটা পর্বতকে যদি তারা বলতো এখান থেকে উঠে ওখানে চলে যেত। কত বড় অবৈজ্ঞানিক কথা, কত বড় মিথ্যা কথা যিশু এখানে বললেন, যে যিশুকে শস্যের দানার ন্যায় যদি বিশ্বাস করতো তাহলে এটা করতে পারত। এবং দেখুন, যদি তারা এইটা করতে পারত, যদি একটা পর্বতকেও সরিয়ে দেখাতে পারতো কিংবা মিলিগি রোগীকে যদি সুস্থ করতেও পারত, সেক্ষেত্রেও কিন্তু তারা যিশুর ওপরে সম্পূর্ণ বিশ্বাস করতো না। কেননা সেই বিশ্বাসের পরিমাণটা একটা শস্যের দানা। মানে যদি তারা মৃগী রোগীকে সুস্থ করেও দিত, ভূতকে তাড়িয়েও দিত, কিংবা পর্বতকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েও দিত, সেক্ষেত্রেও যিশুর প্রতি যে সম্পূর্ণ বিশ্বাস নয়, যিশুর ওপরে একটা শস্যের দানার মতো একেবারে নগণ্য বিশ্বাস। তাহলে চিন্তা করুন, যিশু বিশ্বাস করার যোগ্য যদি হতো, তা তার শিষ্যরা কি বিশ্বাস করতেন না? আপনারা বিচার করুন। তো যিশুর শিষ্যরা, যারা স্বয়ং শিষ্য, সে জীবিতকালীন ছিল, তারাই বিশ্বাস করেনি। মূর্খ হিন্দু! লজ্জার কথা, লজ্জার কথা। হিন্দু সমাজ কি করছে? হিন্দু সমাজ কিচ্ছু জানে না, কেবলমাত্র গা ভাসিয়ে চলেছে, বর্তমানের সঙ্গে কেবল গা ভাসিয়ে চলেছে। কি করছে সেটা আসলে কি কিছুই জানে না, কেবল একটু মদ খেয়ে নাচানাচি করতে হবে, আর না হয় যা কিছু করতে হবে, একটু গান বাজনা বাজতে হবে, সে যাও একটা মোটামুটি একটা অনুষ্ঠান হলেই হলো। সেই অনুষ্ঠানটা কিসের উপলক্ষে, কার খারাপ কি ভালো, কেউ হয়তো একটা সময় এরকম আসবে যে কোনো একজন চোর, সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তো ধরা পড়ে গিয়ে হয়তো তার ফাঁসি হয়েছে, সেই ফাঁসি উপলক্ষে হয়তো উৎসব উদযাপন আবার শুরু হবে, সেটাও হিন্দুরা পালন করা শুরু করে দেবে। কেননা হিন্দুরা তো, বর্তমানে হিন্দুরা সব থেকে লজ্জার কথা, তারা কোনো বিচার বিবেচনা করে কিছু করে না। যে যীশুখ্রিস্ট বিশ্বাসযোগ্য পাত্রই ছিল না, সেই যিশু করে পাগল। আর সব থেকে লজ্জার কথা আরও, যেই রামকৃষ্ণ, অনুকূলচন্দ্র, এই ধরনের যত রকম হনুরা রয়েছে আর কি, এই ইস্কনের প্রভুপাদ, এরাই যিশুকে বেশি করে হাইলাইট করেছে। এরাই যিশুকে ঈশ্বর প্রমাণ করার জন্য এদের একদম মানে সারা জীবনটা লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। তো এই জন্য আপনারা সাবধান হন। আমি বাইবেল থেকে আরও প্রমাণ আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে পরপর নিয়ে আসবো। আপনারা শুধু সঙ্গে থাকেন আর তথ্যগুলোকে সংগ্রহ করে রেখে দেন। আমি জানি না কতদিন দিতে পারবো আপনাদেরকে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।